ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো বলো? অনেকদিন পর আমি আবার একটা লং দিচ্ছি এবং লং ভিডিওর আজকের জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ, আমরা অরুণাচলে এসে গেছি। তো আজকে আমরা আছি অরুণাচলে। এটা হচ্ছে ডে টু আছে, ওকে। তো এর আগে আমরা কালকে গতকাল ধিরাঙে এসেছি। তো আজকে ব্লগটা আমি শুরু হচ্ছে ধিরাং থেকে টুয়ার্স তাওয়াংয়ের দিকে। তো তার আগে কতটা আমি যাবো সেটা আমি তাদের বলে দিচ্ছি। এই ব্লগটা মোটামুটি আমি সেল অবধি করবো, কারণ এরপরে আমি দিলে ব্লগটা লম্বা হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, সরি, কেউ না, আমি যাচ্ছি এখন। সকালবেলা উঠেছি ঘুম থেকে, মার্কেটটা দেখো ধীরাঙের। এখন যাবো মনেস্ট্রিতে, ঠিক আছে? উপরে একটা মনেস্ট্রি আছে সুন্দর, আমি গুগলে দেখলাম, বেশ জায়গাটা সুন্দর। তো তোমাদের সেই জায়গাটা দেখাই। যারা ধীরাঙে যাবে বা যখন, অ্যাকচুয়ালি ধীরাঙে তো লোকে স্টে করে, একটা মনেস্ট্রি হয়, যেহেতু সিধা কেউ ডিরেক্ট যায় না, ইদা বমডিলা ইয়া তো ধীরাং, এরকম স্টে হয়। তো আমরা যেহেতু কালকে এসে ধীরাঙে স্টে করেছি, তো এখান থেকে আমরা আজকে যাবো তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো তার আগে তোমাদের মনেস্ট্রিটা দেখাই। এই সাইডটা পুরো মার্কেটই রে, সকাল সকাল অনেকগুলোই আমি দেখছি খুলেছে মার্কেট, দোকানপত্রগুলো। এই রাস্তাটা কিন্তু খুব চওড়াই আছে, ঠিক আছে? এই দেখো নিচে মার্কেট, মেইন মার্কেট চলে আছে, সাইডে দোকানপত্র অনেক আছে, ইলেকট্রনিক্স এর দোকানপত্র আছে, সবকিছুই আছে। প্রপার একটা যেটুকু দরকার ধিরাং। অ্যাকচুয়ালি এই ধিরাং মতন মানে একটা হেডকোয়ার্টার টাইপের এরিয়া, মানে হয় না যে সাব ডিভিশন, ওরকম টাইপ এরিয়া। তো এইটা এলিভেশনটাকে প্রচন্ড খাড়াই। যারা গেছো কখনো বলবে আমাকে, এই এলিভেশনটা পুরো অনেকটা ওঠার আছে, পুরো অনেকটা। আমি কিছুটা উঠিয়ে তোমাদের এবার আমি ডিরেক্ট মনেস্ট্রি দেখো নিয়ে যাই। এই হচ্ছে মনেস্ট্রি, ঢোকার সামনে একটা নতুন গেট হচ্ছে, এটা এক্স্যাক্টলি কত বড় বা কেমন হবে জানি না। আর ভেতরে একটা গেট আছে। এর ভেতরে একটা মেন যেটা আছে সেটা রং করা নেই, ওটা মনে হয় রং হবে, কারণ এই পুরো স্ট্রাকচারটা আমার দেখে যা মনে হচ্ছে এটা কিন্তু সামনের দিকে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে ধীরাং মনেস্ট্রি। এটা হচ্ছে মেন যে গেট আমি বললাম, এরিয়াটা দেখো কত সুন্দর, পুরো একদম পাহাড়ের কোলে এরকম যদি কোনো সিনিক বিউটি পাওয়া যায়, কেমন লাগবে বলো? অনেকে প্রেয়ার করে নামছে, সকালে প্রেয়ার হয়ে গেছে, অ্যান্ড আমি জাস্ট যাচ্ছি জায়গাটা দেখতে। আমি সত্যি মানে কি বলবো, প্রকৃতির মাঝে এত সুন্দর জায়গা হতে পারে, মানে এত বিউটিফিকেশন আছে জায়গাটা না, নেচারের, মানে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতন। একটা ভিউটা দেখো কারেন্টলি, জায়গাটা উঠতে যতটা কষ্ট হয়েছে, এই ভিউটা দেখার পর সত্যি বলছি মন পুরো মুগ্ধ হয়ে গেছে, এবং আশাটা পুরো সার্থক উপরটা। আমাকে নিচে যেতে হবে এখন, আবার বেরোনোর টাইম হলো, আমরা নিচে যাই এখন। আর নিচে গিয়ে আমাদের বেরোতে হবে। এখন আমরা যাব সেলার দিকে। তো ঘড়িতে বাজে এখন প্রায় 8টা, অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা দেখো, তেলা হচ্ছে 61 কিলোমিটার অ্যান্ড তাওয়াং ইজ 121 কিলোমিটার, বোর্ডে দেখতে পাচ্ছ। তো চলো আমরা যাই এখন। ভাই পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে ভাই, দিস ইজ দ্য হেভেন। সাদাই বলেন এটাকে হেভেন, ঠিক আছে? কথা হবে না এটা। এর থেকে বড় স্বর্গ মনে হয় আর কোনো কিছু নেই। এক হচ্ছে লাদাখ, আর একটা হচ্ছে অরুণাচল। সো আমি তো আজকে এখানে বাসে করে যাচ্ছি, কিন্তু তাও জিনিসটা কিন্তু আলাদাই লাগছে দেখতে। এই রাস্তার মায়াবী আর এর যে সিনিকনেস, এর সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। এ হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। যারা যারা যাবে আর যাবে কখন আর একবার, যারা দুবার গেছে তাদের জন্য তো অপরচুনিটি অনেক বেটার। আমার জন্য যেহেতু এটা ফার্স্ট টাইম, তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। সত্যি কথা, যে কোনো জায়গায় ফার্স্ট টাইমে ও যে এক্সপিরিয়েন্স, দ্বিতীয়বারেও সেটা একটু ক্ষণিকের জন্য একটু কম হয়, কিন্তু হ্যাঁ, এক্সপিরিয়েন্স ভালোই থাকে। আর পাহাড়ের তো কোনো কথা বলো, পাহাড় মানেই ভালো। পাহাড় মানেই ভালো সবার কাছে, রাইট? পাহাড় হচ্ছে এমন একটা জায়গা যেখানে লোকের হিলিংনেস হয়। কারণ এটা স্বাভাবিক ব্যাপার, মানসিক ভাবেও দেখবে হিলিংনেস বেশি হয় কিন্তু পাহাড়ে থাকলে। আচ্ছা, 65 এ ওয়ার কিন্তু একটা মেন রোল প্লে করে তিরাঙে, কারণ কারণ মেন তো জায়গাগুলো ক্যাপচার হয়ে গেছিল, তো 65 এ ওয়ার্ডে হিরাং থেকে মেন কিন্তু রিইনফোর্সমেন্ট যায়। অ্যান্ড সেই এনফোর্সমেন্ট যাওয়ার পর তারা কিন্তু লুমেন থেকে এবং ফরওয়ার্ড পোস্টে যা যা ছিল সেগুলো কিন্তু ক্যাপচার করে। কেন লুমেন পুরোপুরি কিন্তু, যেহেতু ফরওয়ার্ড ব্লক ছিল, ফরওয়ার্ড পোস্ট ছিল লুমেনে, পুরো ক্যাপচার হয়।
লুমেনের যেহেতু বর্ডার ছিল একদম চায়না, টিবেট চায়নার সাথে, ওই কারণে কিন্তু লুমেন ওয়াজ ফার্স্টলি ক্যাপচার অ্যান্ড তাওয়াং ওয়াজ অলসো ক্যাপচার্ড। তো এই দুটো জায়গা কিন্তু এখান থেকে যদি মানে ফার্স্ট মুভমেন্ট হয়, যেখান থেকে রিইনফোর্সমেন্ট ব্যাকআপ যদি বলা হয়, সেটা হচ্ছে ধিরাং থেকে কিন্তু মুভমেন্ট হয়। অ্যান্ড আমি তোমাদেরকে 65 এর যে মেন এটা আছে, ওটা আমি তোমাদেরকে একটা ডিটেলে দেবো, যাতে বুঝতে সুবিধা হয়। সো এই রাইট নাও কিন্তু জায়গাটা, ভিউটা এনজয় করো, কি সুন্দর লাগছে ভাই। মানে মনে হচ্ছে এখানে বসে থাকি জাস্ট কিছুক্ষণ। সত্যি কথা বলছি, আলাদাই লাগছে। আচ্ছা, আর একটা জিনিস বলে থাকি, এইখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল। এ দেখো পুরো চারদিকে কাজ হচ্ছে, পুরো কিছুক্ষণ আগে যে আগের পার্টটা দেখলে ওটা কিন্তু পুরো ল্যান্ডস্লাইডে হয়েছিল। এখানে রাস্তা কিন্তু প্রচন্ড চওড়া। আমি মানে সিকিমের কম্পেয়ার টু বলে এখানকার রাস্তা অনেকটাই চওড়া। তো বাই রোড, বাই বাইক, গাড়ি, এনিভাবে যারা আসবে আসতে পারো। এই হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এখানে গাড়ি চালিয়ে সত্যি মজা আছে। অ্যান্ড অরুণাচলে আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু পলিউশন এতটা কম না, চুল ফুল খুব সুন্দর থাকছে ভাই। মানে কোনো কিন্তু তোমার ডাস্টের জন্য চুল আঠা হচ্ছে না। আমি ধীরাঙে আসার পর থেকে যে জিনিসটা লক্ষ্য করছি এটাই, যে প্রচন্ড কিন্তু চুলের কন্ডিশন ভালো থাকছে। আর এইদিকে দেখো কি সুন্দর লাগছে, পুরো মেঘের আন্ডারে, মানে পুরো ওভারল্যাপ করে যাচ্ছে, মানে কি বলবো, মানে চাদরের মতন জাস্ট ওভারল্যাপ করা আছে পাহাড়টাকে। মানে দেখে আলাদাই লাগছে কিন্তু। এ মানে এটা যত উঠবো এর পলিউশন আরো কম ফিল আছে করবো এখানে। একিউআই তো অবভিয়াসলি ভালো। আমার যা মন বলছে না, আমাদের গাড়িটা কিন্তু এই কুয়াশা বা যেটা বলতে পারো যে এই মেঘের ভেতরে কিন্তু ঢুকে যাবে। কেন রাস্তা কিন্তু ঘুরে ঘুরে ওইদিকেই যাওয়া আমি দেখছি। কি সুন্দর লাগছে, সত্যি কথা বলছি, অপূর্ব। মানে এর চেয়ে মানে এটা কি করে নেই বলে, হেভেন বলে তো। মানে নর্থ ইস্টে যদি হেভেন যেটা হয় সেটা অরুণাচল, এই কারণেই, নাথিং। আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটা ফটোশুট করতে। জায়গাটা এত সুন্দর লাগছে না, পুরো মেঘের মধ্যে, কিন্তু আমি যেটা বললাম যে মেঘের মধ্যেই ঢুকবে। অ্যান্ড রাস্তাটা পুরো সেরকম, পুরো সামনে ভিজিবিলিটি প্রায় কমে গেছে একদমই। আই থিঙ্ক আরো উপরে গেলে ভিজিবিলিটি কমবে, কিছুটা রাস্তা এরকম হবে। তো এখান থেকে দেখো, কেলা টপ কিন্তু এখান থেকে 30 কিলোমিটার আছে। যশবন্ত সিং এর এটা যেটা আছে মিউজিয়াম বা ওয়ার মেমোরিয়াল, ওটা 53 কিলোমিটার এর মতন আছে। তাওয়াং আছে 107 কিলোমিটার। তো আমরা দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু অনেকটা কুয়াশার মতন আছে, ঠিক আছে, অনেকটাই কুয়াশা এখানটা। এই দেখো, ভাই সাব, জায়গাটা একবার দেখো, কতটা কুয়াশা হয়ে গেছে, কতটা মানে ফগ বা কতটা মেঘ ঢুকেছে। মানে সামনে আর এখন কিছুই দেখা যাচ্ছে না, পুরো ডেন্স। এতক্ষণ তাও তো কিছু দেখা যাচ্ছিল, এখন পুরো দেখো, স্লোতে দিয়েছি, স্লো মোশনে ভিডিওটা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনেটা এতটাই কুয়াশা। কুয়াশা বলবো না, মানে এটা কি বলবো, এটা মেঘ ঢুকে এতটাই কুয়াশা লাগছে, এরকম ব্যাপার। মানে ওই মেঘ আর কুয়াশা মিলে এতটা অবস্থা খারাপ যে কিচ্ছু সামনে সেইভাবে দেখাই যাচ্ছে না। মোটামুটি 8 ফুট মোটামুটি দেখা যাচ্ছে, এর বেশি কিচ্ছু না, নাথিং। এটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই, সত্যি কথা বলছি। মানে এরকম এক্সপিরিয়েন্স, মানে এরকম কুয়াশা পড়ে যায়, মানে একদম এতটা ডিপ কুয়াশা, মানে এটা তো কখনো দেখাই যায় না সেইভাবে। আমার তো এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম। দারুণ লাগছে জিনিসটা কিন্তু, সেই লাগছে ব্যাপারটা। মানে অল্প অল্প গাড়ি যাচ্ছে আর অল্প অল্প ভিজিবিলিটি বাড়ছে, মানে ভিজিবিলিটির সামনেটা দেখা যাচ্ছে। মানে এরকম মানে এই প্রথম হয়তো অনেকদিন
কি বলবো, এটা জাস্ট ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে। তো গাড়িটা আমার এখন দাঁড়িয়েছে একটু জাস্ট এই ফিলটা নেওয়ার জন্য, অ্যান্ড তোমরা ফিলটা এনজয় করো। মানে সামনে 7-8 ফুট দেখা যাচ্ছে, বাকি রেস্ট কিচ্ছু ভিজিবিলিটি নেই, কিচ্ছু, নট নাথিং। একটা গাড়ি আসলে ওই 7-8 ফুট অব্দি দেখা যাচ্ছে। সবার হেডলাইট জ্বলছে প্রত্যেকটা গাড়ি, অ্যান্ড প্রত্যেকটারই একই অবস্থায়, একটু একটু দেখছে যাচ্ছে। জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, মানে একটা আলাদাই জায়গা লাগে পুরো। যত ওপরে যাচ্ছি কুয়াশা কিন্তু আরো বাড়ছে, আরো ঘন হচ্ছে অ্যাকচুয়ালি। বাড়ছে না, ঘন হচ্ছে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেলা ওয়ারিয়র্স এর সামনে। আর সেলা ওয়ারিয়র্স হচ্ছে এমন পয়েন্ট যেখান থেকে সেলা পাস বা সেলা টপ যেটাই বলো সেটা কিন্তু খুবই কাছে। প্রায় হয়তো আর 5 কিলোমিটার এমন ডিস্টেন্স হবে। তো এখানে লোকে মেনলি দাঁড়া হচ্ছে একটু খাওয়া দাওয়ার জন্য, ফটো তোলার জন্য। এখানে একটা ফটো পয়েন্ট আছে, সেলফি মানে ফটো তোলার পয়েন্ট আছে। তো ওই হচ্ছে ব্যাপার। সেই কুয়াশা কিন্তু এখনো চারদিকে রয়েছে। এই যে সেলা পয়েন্টের ফটো তোলার চত্বরটা, আমি লোকে ফটো ফটো তুলছে, আর আমরা এই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছি। আমিও কিছু ফটো ফটো তুললাম একটু আগে। তো জায়গাটা দেখিয়ে দিই, কেন কুয়াশা কি দেখবে দেখো। আমরাও তো নিজেরাই চোখে ভিজিবিলিটি সেভাবে কিছু উপভোগ দেখতেই পাচ্ছি না, মানে যেটুক এই সামনে সামনে যেটুক দেখতে পাচ্ছি ওরকম ব্যাপার, মানে 5-6 কিনা লোক এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। তো কারেন্টলি আমরা আছি অল্টিটিউড অফ 13,300, 13,300 কিলো অল্টিটিউড ওপরে। অ্যান্ড ঠান্ডা কিন্তু ভাই অন্য লেভেলের আছে এখানে, সেই লেভেলের ঠান্ডা, মানে মারাত্মক লেভেলের জায়গায় ঠান্ডা বলে। হ্যাঁ, সানগ্লাস ফানগ্লাস কিছু লাগছে না, বাট কিন্তু কুয়াশা এবং ঠান্ডা দুটোই কিন্তু মারাত্মক লেভেলে। তো ভালো জ্যাকেট পরেই থাকতে হচ্ছে, and হাত হাত পুরো জমে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর গ্লাভস পরলে ভালো, গ্লাভস না পরলেও টেকা যাচ্ছে এমন না, বাট হ্যাঁ ঠান্ডাটা প্রচন্ড আছে এখানে। তো আমরা এখন ক্লাইম্ব করছি আরো উপরে, সেলা পাস বা সেলা টপ যেটা। অ্যান্ড এদিকে কিন্তু বরফ অলরেডি দেখতে পাচ্ছ, বরফ অলরেডি পড়তে শুরু, মানে পড়ে গেছে এখানে। মানে অল্টিটিউডে যেহেতু আমি উঠে গেছি, তো সেই কারণে বরফ কিন্তু স্টার্ট হয়ে গেছে পাওয়া। তো পুরো জায়গাটা বরফে বরফ, দেখো কেমন। আর এই বরফ চলবে আরো, আরো যত উপরে উঠবো পুরোটাই বরফ আছে এখন। এখন মোর সেলা টপ সেলা লেক অব্দি পুরোটাই বরফ পাবো, আরো ঘন বরফ পাবো। তো বরফে ফার্স্ট গ্ল্যান্স দেখে নাও। আর আমি যাচ্ছি, হাত দিয়ে ক্যামেরাটা বের করেছি, হাত পুরো জমে যাচ্ছে, পুরো হাত জমে যাচ্ছে, মুখে ঠান্ডা হাওয়া লাগছে। বাট আমি তোমাদের যারা দেখছো তাদের জন্য পুরো রেকর্ড করছি জিনিসটা, কেন এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। এটা এক্সপিরিয়েন্স, অল্টিটিউডের এক্সপিরিয়েন্স, হার্শ ক্লাইমেট এক্সপিরিয়েন্স, হার্শ ওয়েদার এক্সপিরিয়েন্স। যাদের একটু হাঁপানি প্রবলেম আছে তাদের কিন্তু অক্সিজেন লাগবে, কেন আমাদের গাড়িতে অলরেডি দুজনে একই প্রবলেম হচ্ছে, যে অক্সিজেনের প্রবলেম হচ্ছে, তারা অক্সিজেন নিচ্ছে গাড়ির মধ্যে। আমাদের কারো প্রবলেম নেই আর বাকি as such। তো এই যে অক্সিজেনে কিন্তু অলরেডি এখান থেকে প্রবলেম আছে। আমরা সেলা টপ এই যে সেলা ওয়ারিসে যেখানে ছিলাম 13,300 উপরে, ওখান থেকে কিন্তু অলরেডি প্রবলেম লোকে শুরু হয়ে গেছে। তো 13,000 থেকেই মানে মোটা যাদের প্রবলেম তাদের কিন্তু নিচ্ছে। তো সাথে তোমরা দেখতে থাকো রাস্তাটা কন্ডিশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স করো।
ওয়েদার কিন্তু খানিকটা হলেও ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে ওপরটা। আমি জানি না কেন এখানে এখানে কোনো মেঘ কম আছে মনে হয়, কারণ আমার তো দেখে মনে হচ্ছে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে অ্যাকচুয়ালি। তো আশা করি এখানে তোমাদের একটু ভিউটা দেখতে বেটার হবে স্নো এর মধ্যে, রাস্তাটার মধ্যে কেমন লাগবে। তো যেহেতু এখন এটা নেই, মেঘটা কমে গেছে, এখন দেখতে আর ভিউটা তোমাদের একটু অনেকটা আগের থেকে বেটার লাগবে দেখতে আর জায়গাটা। কুয়াশা হলে জায়গা দেখতে খুবই সমস্যা হয়। অ্যান্ড লুকসটা দেখো এবার। বরফ আর বরফ, চারদিকে পুরো বরফে ভর্তি, মানে এত বরফ, এত অল্টিটিউডে না। সব থেকে মেন হচ্ছে আমার যে অবস্থা হচ্ছে, আমার হাতটা পুরো জমে যাচ্ছে। আমি উইন্ডো থেকে জানলাটা খুলে এটা ধরে আছি, জাস্ট রেকর্ড করছি। অ্যান্ড এই যা বরফ, মানে সেটা অন্য লেভেলের। মানে মন ভরে যাচ্ছে এখানে বেশিক্ষণ, মানে এক্সপোজারে থাকলে হাত পা জমে যাওয়ার একটা পুরো এই ব্যাপার থাকছে, মানে অনেকক্ষণ যদি রাখো। তো ওই কারণে আমি মাঝে মাঝে রেকর্ড করছি, জিনিসটা দেখাচ্ছি, কারণ না রেকর্ড করলে তা দেখানো যাবে না। তো এই হচ্ছে ব্যাপার, মানে জানলা ফানলা পুরো বন্ধ করে থাকাটাই বেটার এখানে। জানলা ঘরে এতটাও অল্টিটিউডের উপরে অনেকের অক্সিজেনের প্রবলেম হচ্ছে, অনেকে অনেক কিছুই হচ্ছে এখানে, কারো বমি পাচ্ছে গাড়ির মধ্যে। তো যারা অল্টিটিউড ওঠো না বা মানে ওঠোনি কখনো হাই অল্টিটিউডে, তো তারা কিন্তু একটু সাবধানে আসবে, জিনিসপত্র ক্যারি করে আনবে, জিনিসপত্র অক্সিজেন ফক্সিজেন। তাওয়াং তো আমি আরেকবার আসবোই। এই যা ভিউ দেখছি অ্যান্ড যা বরফ এবং যা সিনারি, যা সিনিক বিউটি, এটা আরেকবার আসার দরকার, আরেকবার হবে। তো এন্টার ইন দি সেলা টপ অ্যান্ড সেলা লেক। তো গেটটা দেখতে পাচ্ছ, অ্যান্ড এটাই আমাদের ওয়েলকাম করছে টু টাওয়াং। লেখা আছে ওয়েলকাম টু টাওয়াং। তো তাওয়াং এখান থেকে অনেকটাই, সেলার থেকে তাওয়াং এর ডিস্টেন্স আরো অনেকটা আছে। তো বাট হ্যাঁ, এখান থেকেই তাওয়াং মানে বলতে পারো স্টার্ট হচ্ছে। এটা তাওয়াং এর এন্ট্রি পয়েন্ট সেলা। তো আমরা চলে এসেছি সেলা লেকের কাছে। তো এখানে কিছু ভিডিও ফিডিও নেবো, জায়গাটা এনজয় করো। নেক্সট পার্ট আমি আবার তোমাদের তাওয়াং সেলা লেক থেকে আমরা তাওয়াং যে যাবো, মাঝখানে কোথায় কোথায় দাঁড়াবো, কি করব, জায়গাগুলো দেখাচ্ছি। আর তার আগে বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ পার্ট বাই পার্ট আমি ভিডিও আনছি আরো। পুরো যে ভিডিওগুলো আসবে এই সপ্তাহের মধ্যেই সবকটা। তো জায়গাটা এনজয় করো এখান, মানে সত্যি কথা বলছি, এখন এতটা ক্লিয়ার আছে না জায়গাটা, মানে এতক্ষণ যে কুয়াশা ছিল, এই হঠাৎ করে এইখানে এসে আবার দেখছি কুয়াশাটা নেই। পুরো দারুণ লাগছে, দেখো পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, শিলালেকের ভিউটা দেখো ভাই, অসাধারণ লাগছে, অসাধারণ। মানে সার্থক, আশাটা পুরো সার্থক। মানে এরকম ভিউ আর মানে বিশ্বের কুয়াশাটা নেই বলে না আরো সুন্দর লাগছে, একদম পুরো পুরো A to Z ভিউ পাওয়া যাচ্ছে, কোথায় কি আছে। পুরো বরফে ল্যাডেন মাউন্টেন্স গুলো, অ্যান্ড দ্যাট লুক সো অসম। মানে কি বলবো, জাস্ট অন্য লেভেলের সেই জিনিসটা। মানে এখানে, মানে জাস্ট কোনো কথা নেই, জাস্ট কি সুন্দর দেখো। লেকটা পুরো ফ্রোজেন আছে, অ্যান্ড জাস্ট চুমু ব্যাপার। আর কোনো কথা, কোনো চুমু না, জাস্ট চুমু। এখানে দুটো ফটো তোলো, দাঁড়িয়ে এনজয় করো। আমার তো কোনো প্রবলেম হচ্ছে, আমি সুন্দর দাঁড়িয়ে আছি।